ওকে, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের ফার্স্ট একটা কবিতা কমপ্লিট হয়েছিল, সেটা হচ্ছে আই টেস্ট লেগার নেভার রোড। ওকে, এখন হচ্ছে ওয়ার্ল্ড নেটস কবিতা, এমিলি ডিকিনসন আর একটা কবিতা। তো ফার্স্টে হচ্ছে কবিতা সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ওয়ার্ল্ড নেটস ইজ আ পোয়েম বাই এমিলি ডিকিনসন, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এন্ড অরিজিনাল অফ আমেরিকান রাইটার্স। ওকে, তো উনি আমেরিকার একজন বিখ্যাত কবি এবং তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে ওয়ার্ল্ড নেটস। তো ওয়ার্ল্ড মানে হচ্ছে বোঝায় বুনো, নাইট মানে রাত, তার মানে বুনো রাত বুনো। আসলে এখানে দুই রকমের মিনিং আছে, একটা হচ্ছে সেক্সুয়াল মিনিং আর একটা হচ্ছে স্পিরিচুয়াল মিনিং আর কি। ওকে, আচ্ছা একটু পরে বলছি, আগে এটা কমপ্লিট করি। এটা ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন হচ্ছে an 1819 কালেকশন অফ ডিকিনসন, যেটা 1891 সালে ডিকিনসনের সাহিত্যকর্ম যখন ফার্স্ট টাইম পাবলিশ করা হয় এই সালে, তখন সেখানে এই কবিতাটা ইনক্লুড করা ছিল। বলছে ইন দিস ব্রিফ বাট পাওয়ারফুল পোয়েম দ্য স্পিকার লংস টু শেয়ার ওয়ার্ল্ড নেটস উইথ অ্যান অ্যাবসেন্ট লাভার। এখানে আসলে কবি তার লাভারের অনুপস্থিতিতে তার লাভারের প্রতি তার যে আকুতিটা বা আকর্ষণটা সেটা শেয়ার করছে। The lover in the poem might refer to the speaker desire to be closer to God or simply the desire to be intimate with another person। যেখানে আমি একটু আগে যেন বললাম দুই রকমের মিনিং হতে পারে, একটা ফিজিক্যাল মানে একটা হচ্ছে স্পিরিচুয়াল, একটা ফিজিক্যাল বা সেক্সুয়াল। তো এখানে লাভার দ্বারা হয়তো কবি গডকে বোঝাতে পারে, মানে গডের সাথে তার আরো বেশি ক্লোজ হওয়ার সম্পর্কটা, এটা হচ্ছে স্পিরিচুয়াল মিনিং। অথবা হচ্ছে তার বিলাভ, মানে সে তো বিলাভের, সুতরাং তার লাভারের সাথে তার ইউনিয়ন হওয়া। ওকে, এটা হচ্ছে এখানকার যে সেক্সুয়াল বা ফিজিক্যাল মিনিংটা। তো বলছে দেয়ার আর লট অফ থিমস রিভলভ দ্য সেন্টার অফ দ্য ভয়েস, একটু তার বেশ কিছু থিম আছে। এরপরে বাংলা সামারি আছে, আমি আমার মতো করে জাস্ট সামারির সংক্ষেপে একটু বলি। যে এই কবিতা কবি বলছে যে আমি যদি এই রাতটা আমার বিলাভেডের সাথে কাটাতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, আমরা আনবাউন্ডেড মানে আনন্দ উপভোগ করতে পারতাম। ওকে, এবং আমি যখন আমার লাভারের মানে এক কথা আমি আমার লাভারকে এতটা ভালোবাসি যে আমরা এরকম একটা অবস্থায় আছি যে আমি জানি আমি মানে কবি নিজেকে হচ্ছে একটা শিপ বা জাহাজের সাথে কম্পেয়ার করছে, এবং এ বলছে যে যদি আমি এই জাহাজটা মানে যা একটা জাহাজ চলতে হলে তো হচ্ছে হাওয়া লাগে, অথবা হচ্ছে মানে সে ওটাকে চালিয়ে নিয়ে যেতে হয় কোনোভাবে আর কি। তো কবি বলছে আমি আমার বিলাভেটকে বা লাভারকে আর কি এতটা ভালোবাসি যে আমার অন্য কোনো কিছু দরকার হবে না। অথবা সমুদ্রে কিন্তু ঝড় ওঠে, সমুদ্রে ঝড় উঠলে কিন্তু জাহাজ সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়, মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাট কবি বলছে আমি আমার লাভারের প্রতি এতটাই কনফিডেন্ট যে আমি জানি আমার কোনো ক্ষতি হবে না। ওকে, তার মানে এটা দ্বারা তার ভালোবাসার তীব্রতাটাকে বোঝানো হয়েছে। এরপর বলছে যে আমি যদি আমার লাভারের সাথে আজকে রাতে থাকতে পারতাম তাহলে আমরা মানে অফুরন্ত আনন্দ উপভোগ করতাম। তো এটা দ্বারা ইন্ডিকেট করছে দুইটা মিনিং কে, যে আমি যদি গডের কাছে আজকে যেতে পারতাম বা গডের আরো সান্নিধ্যে পৌঁছতে পারতাম তাহলে আমি ইমমর্টালিটি লাভ করতাম, অথবা সেই মানে এক কথায় যে গড সম্পর্কে আমার আইডিয়াটা আরো অনেক ভালো হতো আর কি। আর ফিজিক্যাল যে মিনিংটা সেটা হচ্ছে যদি আমি আমার লাভারের সাথে থাকতে পারতাম তাহলে আমার আজকে আনবাউন্ডেড সেক্সুয়াল প্লেজার উপভোগ করতে পারতাম আর কি। তার মানে এই কবিতা কবি আসলে তার ভালোবাসার তীব্রতাটা শেয়ার করছে। ভালোবাসা দুই রকমের হতে পারে, একটা স্পিরিচুয়াল, একটা হচ্ছে ফিজিক্যাল আর কি। তো যদি স্পিরিচুয়াল হয় তাহলে গড আসবে, আর যদি ফিজিক্যাল হয় তাহলে কবির যে লাভার সে আসবে। ওকে, এখানে দেখুন ইংরেজি আমার কি লেখা আছে যে ওয়ার্ল্ড নেটস বিমেল এডুকেশন কন্টেন্টস স্পিকের ইমোশনাল ক্লিয়ার ফর কন্টিনিউড প্যাশন অর ইদার অ্যানাদার পারসন অর উইথ গড। হতে পারে এখানে কবিতার প্যাশনটা শেয়ার করছে গডের সাপেক্ষে অথবা কোনো একজন ব্যক্তির সাপেক্ষে। দ্য পোয়েট হ্যাজ বিউটিফুলি পেইন্টেড দ্য স্ট্রং বন্ড এন্ড প্যাশন বিটুইন দিস টু লাভার্স। এই যে লাভ মানে এই কবিতার কবি এখানে যে স্পিকারের কথা ইন্ডিকেট করছে বা হচ্ছে রেফার করছে, তার সাথে তার লাভারের সম্পর্কটা কেমন, এটার যে স্ট্রং মানে সম্পর্কটা আসলে খুব স্ট্রং, এইটাই এখানে কেউ সুন্দরভাবে চিত্রিত করছে। এরপর বলছে দ্য পোয়েম begins with the speaker stating that she has had wild nights। কবি এখানে বলছে যে আজকের রাতটাকে ওয়াইল্ড নাইটস বা আজকের রাত সম্পূর্ণ বুনো রাত আর কি। ওকে, মানে অনেকে এরকম যে লাভার আর লাভার যখন একসাথে থাকে তখন তারা সম্পূর্ণ ম্যাড হয়ে যায়। ওকে, মানে ম্যাড বলতে যে তাদের মধ্যে খুব চাহিদা জাগ্রত হয়। তো এখানে কেউ বলছে ওরকম একটা চাহিদা তারও জাগ্রত হচ্ছে, সুতরাং রাতটা যেন তার কাছে ওয়াইল্ড নাইটের মতো। It is not clear in the text what exactly the nuts refer to. They could be made up of spiritual moments she spent with God in which her passion for him grew। এখানে স্পেসিফিক বলা নাই যে আসলে রাত দ্বারা কোনটাকে বোঝানো হয়েছে। হতে পারে এখানে কবি তার মনে গডের প্রতি স্পিরিচুয়াল একটা মানে একটা মুভমেন্ট বা একটা আকর্ষণ বোধ সেটাকে হয়তো ইন্ডিকেট করছে। অর ইট কুড রেফার টু সেক্সুয়াল লাভ বিটুইন দ্য স্পিকার এন্ড এ পার্টনার, অথবা সে কাউকে ভালোবাসে সেই লাভারের প্রতি তার যে ডিভোশনটা বা আকর্ষণ বোধটা সেটাকে হয়তো ইন্ডিকেট করছে। The speaker presumably the poet expects ardently for the nights in which she and her lover will enjoy unbridled enjoyment of pleasure in a wild manner throughout nights। বলছে আজকে যদি আমি আমার বিলাভের সাথে থাকতে পারতাম বা লাভারের সাথে থাকতে পারতাম তাহলে এই রাতে আমরা ভালো মানে একে অপরকে পাগলের মতো ভালোবাসতাম আর কি, বা সেই এনজয়মেন্টটা করতাম। But in the next two stanza the speaker uses natural and a nautical metaphor
to describe the way she is navigating of her partners to God's love। এরপর বলছে যে কিভাবে আসলে আমি আমার গডের বা লাভারের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতাম, অথবা কিভাবে মানে আমাদের রেসপন্স আসলে কেমনটা হইতো। তারপর expressed her innermost feelings of unbounded sexual enjoyment with her lover during nights through the metaphor of a sea voyage। এরপর কবি বলছে কিভাবে আমাদের মানে এই আমি যে গডের কাছে পৌঁছাবো বা হচ্ছে লাভারের কাছে পৌঁছাবো, তো সেটাকে বোঝানোর জন্য কবি এখানে একটা সমুদ্রের মানে সামুদ্রিক জার্নির মেটাফোরটা ইউজ করছে, যে মেটাফরিক্যালি she compares herself to a ship। মেটাফরিক্যালি সে এখানে নিজেই কম্পেয়ার করছে একটা জাহাজের সাথে, and she is so confident to her love that she does not need any compass or any chart to reach on the shore। সে কি বলছে, আমি আমার মানে লাভারের প্রতি, হতে পারে সেটা গড বা একজন মানুষ আর কি, এতটাই কনফিডেন্ট যে তীরে পৌঁছানোর জন্য আমার না কোনো হচ্ছে কম্পাস লাগবে অথবা না কোনো চার্ট লাগবে, মানে ম্যাপ লাগবে আর কি, কোনো কিছু দরকার নেই, আমি অটোমেটিকলি চলেই যাব। At the same time একই সাথে she does not fear any stormy wind which may impair the ship। সে একই সাথে কোনো প্রকার ভয় পায় না যে সামুদ্রিক ঝড়ে তার জাহাজটা, মানে সে নিজেকে জাহাজের সাথে কম্পেয়ার করেছে, সুতরাং সেই জাহাজটা কোনোভাবে উল্টে যাবে আর কি, কারণ সে এতটা কনফিডেন্ট যে সে তার বিলাভেডের কাছে পৌঁছাবে, হোক সে গড অথবা হোক সে তার লাভার। Thus the poet has reached such a stage of progress in her love affair that she now consider herself safe। তার মানে কবি এভাবেই আসলে তার ভালোবাসার যে তীব্রতা সেটা সে এক্সপ্রেস করছে, যে তার মানে ভালোবাসার স্টেজটা বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে যে সে সম্পূর্ণ তার প্রতি ডেভোটেড আর কি, বা সে সম্পূর্ণ কনফিডেন্ট আসলে। হোসেল পাওয়ার ক্যান ডু এনি হার্ম অর ডিফিকাল্টি ইন হার লাভ অ্যাফেয়ার, যে কোনো মানে কোনো কিছু তার ভালোবাসাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে না, কোনো নেগেটিভিটি এখানে নাই। On the other hand, অন্যভাবে যদি বলি, in a religious sense the poet imagines rowing through a sea in Eden or paradise to be knit with God। যে যদি এখানে রিলিজিয়াস থিমটা ধরা হয় তাহলে হচ্ছে এই কবি উনি হচ্ছে যে সি ভয়েসটা করছে, এটা হচ্ছে সেই মানে সেই গার্ডেন অফ ইডেন আর কি, ওকে, বা প্যারাডাইসের যে গার্ডেনটা আছে ওখানে হয়তো আর একটা নদীও আছে। তো কবি হচ্ছে এখানে বলছে সে নিজেকে শিপের সাথে কম্পেয়ার করছে, সুতরাং সে সেই শিপ বা জাহাজটা নিয়ে আস্তে আস্তে গডের কাছে যাচ্ছে। তার মানে যদি আমরা রিলিজিয়াস থিম থেকে বলি তাহলে কবি এখানে একটা জার্নি করে মানে হেভেনের মাধ্যমে জার্নি করে সে গডের কাছে চলে যাচ্ছে, অথবা যদি লাভারের কথা বলি তাহলে কোনো একটা মানে হচ্ছে একটা সমুদ্রে জার্নি করে সে তার লাভারের কাছে যাচ্ছে। তো যাই হোক না কেন আলটিমেটলি সে গিয়ে মিলিত হবে আর কি, তার যে ইউনিয়নটা এবং সেই ইউনিয়নের ফলে তার যে আনন্দটা সেটাই কবিতা সে এক্সপ্রেস করছে আর কি, ওকে, যে ওয়াইল্ড নাইটস যে মিলিত হতে পারলে রাতটা সে খুব মানে একেবারে পাগলের মতো হচ্ছে হয়ে যেত, হতে পারে সেটা গডের সাথে ইউনিয়ন অথবা কোন একজন ব্যক্তির সাথে ইউনিয়ন। তো এখানে কোন কোন থিম আছে, যে থিম অফ সেক্সুয়াল প্যাশন আর কি, থিম অফ অ্যাবসেন্স, যে মানে মানে যে একটা কথা আছে না, যে যত বেশি আমরা দূরে যাই তত বেশি আমরা অনুভব করতে পারি, সুতরাং এখানে হয়তো কবিতা লাভার থেকে অনেক দূরে আছে, সো এই জন্য তার ভালোবাসার যে আকুতি বা তীব্রতা এটা সেই কবিতায় শেয়ার করছে। একটা কি আছে, রিলিজিয়াস সেন্টিমেন্ট, যে এখানে লাভার দ্বারা যদি হচ্ছে গডকে ধরা হয় তাহলে এখানকার মিনিংটা হবে কি রিলিজিয়াস সেন্টিমেন্ট আর কি, যে সে গডের সাথে ইউনিয়ন হবে তার, বা হচ্ছে সে গডের সাথে মিলিত হবে। এ হচ্ছে এই কবিতার যে বাংলা ইংরেজি সামারিটাকে, আশা করি এটা ভালো মতোই বুঝতে পারছেন। যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হচ্ছে আমাদের যে পেড ব্যাচ চাইলে সেখানেও অ্যাড হতে পারেন, যে ডেসক্রিপশন বক্স ওখানে বিস্তারিত লেখা আছে আর কি, ওকে। যাই হোক, তো নেক্সট ক্লাসে আমরা আরেকটা যে কবিতা আছে লাস্ট কবিতা ওটা দিয়ে শুরু করবো, ওকে। আজকে এতটুকুই থাকুক।